কালকে একটা ওয়াজ করছিলাম এক জায়গায়, মানুষ সুবহানাল্লাহ কয়ে দিয়েছে। মানে মিথ্যা ওয়াজ আর কি, আগে বলেও দিছি যে ভুল ওয়াজ, তারপরে ভাবলি কই সুবহানাল্লাহ। জুসে না বুঝাই গেছে। আমি বলছি আর কি একটা ভুল ওয়াজে জিবরিল ফেরেশতা বলল, আল্লাহ আমাকে জান্নাত দেখার অনুমতি দেন। আল্লাহ কয় 300 বছর টাইম দিলাম, জান্নাতে উড়াল দিয়া দেখো। 600 পাখা দিয়া জিবরাইল উড়াল দিয়া 300 বছর যায় একটা খুঁটি পাইছে। কয় কত দূর আইছি? কয় একটা খুঁটির মধ্যে আইছেন, আরো 72,000 খুঁটি আছে। এই জায়গাটাকে ভাবলি কই সুবহানাল্লাহ। 300 বছর উড়াল দিয়া জিবরিল আমিন 650 নূরের পাখা দিয়া একটা খুঁটির কাছে গেছে 300 বছরে, আরো 72,000 খুঁটি আছে। এই কথা শুনলে তো সুবহানাল্লাহ কইবেনি, জান্নাত যে কত বড়। আমি আরেকটা ওয়াজ করি, আজকে আরেকটা ওয়াজ করি, কি বলেন? ওয়াজটা করবনি? বোয়ালখালীর মুসলমান ওয়াজ শুনো, তবে আগে বলে দেই ওয়াজটা সঠিক না। ওয়াজটা হলো এরকম, নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আপনি তো সবাইকে খাওয়ান, সব সময় খাওয়ান, আজকে আমাকে অনুমতি দেন, আমি এক বেলা আপনার এই সৃষ্টি জগতের সবাইকে খাওয়াবো। আল্লাহ তাআলা বললেন, সুলাইমান তুমি কখনো এটা পারবে না। ও সুলাইমান, তুমি কখনোই সমগ্র সৃষ্টি জগৎকে এক বেলা কেন, সৃষ্টি জগতের একটা কোনাকেও তুমি খাওয়াইতে পারবা না। এই কথা আমার আল্লাহ তাআলা বলার পরেও সুলাইমান নবীকে আল্লাহ অনুমতি দেন, আমি চেষ্টা করে দেখি। আল্লাহ না করে এরপরে সুলাইমান নবী জোর করে বলতেছে, আল্লাহ আমি একবেলা খাওয়াইতে চাই, আমার অনুমতি দেন। এখন অনুমতি আল্লাহ কয় ঠিক আছে, তোমারে অনুমতি দিলাম। 6 মাস যাবত বিশাল বড় বড় ডাক দিয়া সুলাইমান নবী জিন জাতিদেরকে এক জায়গায় করে 6 মাস যাবত সুলাইমান আলাইহিস সালাম রান্না করছে। এই খাবার এক জায়গা জমাইছে, অসংখ্য চুলা করছে, চুলার মধ্যে খাবার রান্না করছে, 6 মাস খাবার জমাইছে। কি ওয়াজ! 6 মাস পরে এই খাবার এক জায়গায় করে সর্বপ্রথম জিজ্ঞাসা করলো, আল্লাহ আমি প্রথম কাকে খাওয়াবো? আল্লাহ কয় আগে সমুদ্রের প্রাণীদেরকে খাওয়াও। সুলাইমান নবী তখন সমুদ্রের মাছদেরকে ডাকলেন, সব মাছ আসলো, আসার মধ্যে একটা তিমি মাছ আসলো, বড় মাছ। ওই মাছকে খাবার দিছে, 1 ডেক 2 ডেক করে দিতেছে। মাছ কই হয় না, তাড়াতাড়ি দে, আরো দে। দিতে দিতে 6 মাসে যত খাবার রান্না করছে, সমস্ত রান্না করা খাবার এক তিমি মাছ খায়া কয় আমার পেটের এক কোনাও ভরছে না, সুলাইমান আরো খাবার দাও। এইভাবে খাবার সব শেষ। 6 মাসের খাবার 1 মাসে শেষ। তাও কয় যে আমার তো হইছে না, বেটা কি খাওয়াইছ বেটা, আমার অর্ধেক বেলার খাবার হইছে না, তাড়াতাড়ি খাওয়ান দে। সুলাইমান নবী তখন বুঝতে পারলো যে আল্লাহর এই জমিনে আল্লাহ ছাড়া কেউ সবাইকে খাওয়ায় রাখতে পারবে না। এর আগে সুলাইমান নবী বুঝে নাই। এই ওয়াজ আপনারা নিশ্চয়ই শুনছেন, কেউ শুনছেন না? কিন্তু এটা একটা টাটকা মিথ্যা ওয়াজ। কেউ এই ধরনের ওয়াজ করলে তাকে তওবা করতে হবে, তাকে তওবা করতে হবে, তার তওবা করা লাজেম। কেন লাজেম? একদিকে নবুয়তের শান আজমতের তনকিস করেছে, নবুয়তের শান আজমতকে তনকিস করেছে, ছোট করে দিয়েছে, অসম্মান করেছে। হ্যাঁ, ওই যে আমাদের ভাই জানেন তো, ইহানাতুর রাসূলে কুফরুন, কুফর মানে কুফরি, ঈমান বিধ্বংসী। এটা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, তিনি জানেন যে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ সমগ্র সৃষ্টি জগৎকে রিজিক দিয়া রাখতে পারবে না। তিনি জানা সত্ত্বেও আল্লাহ তাআলার সাথে জোর করে একটা জিনিস আল্লাহ নিষেধ করতেছে, তা সত্ত্বেও তিনি বারবার বলতেছে আমাকে দেন। এটা কখনো নবুয়তের শানে হতে পারে না। এরপরে উনি 6 মাস রান্না করছে খাবার। আচ্ছা, মাছে কি রান্না করা খাবার খায়?
কেউ আপনারা জানেন এই ধরনের কোন ইতিহাস পাইছেন যে রান্না করে তেল সাবান না মানে তেল দিয়া মশলা দিয়া রান্না করে আপনি খাবার দিবেন, এটা মাছে খায়? মাছে কি রান্না করা খাবার খায়? মিথ্যা কথার পিছনে একটা আলামত থাকে। আচ্ছা আপনারা আরো বলুন তো, এই যে 6 মাস আগের রান্নাগুলি 6 মাস পর্যন্ত নষ্ট হয় না? তখন তো ফ্রিজও ছিল না। আর যদি এরকম হয় যে সব 6 মাসই শীতকাল ছিল একবারে বরফের মতো, তাহলে মানুষ মারা যাইতো, সব মানুষ মরে যাইতো, পানির মধ্যে বরফ জমে যেত। এখন যে পৃথিবীর অনেক জায়গা আছে অনেকটা বেশি ঠান্ডা হলে তখন পানি জমে যায়, বরফ হয়ে যায়, ফ্রিজ লাগে না, গ্লাসের পানি ঢাললে ওই মুখে আসার আগে ওটা বরফ হয়ে যায়। এমনও আছে, একটা আমি দেখেছি ইউটিউবের মধ্যে নুডলস রান্না করছে কইরা, এটার মধ্যে ইয়ে কইরা মুখে দেওয়ার আগে এটা শক্ত হয়ে গেছে, মানে জমে গেছে আর কি, পানিতে বরফ হয়ে গেছে। তো এখন এই যে ওয়াজগুলি করে আল্লাহ বলে হিম শীতল বানাই দিছে, খাবার নষ্ট হয়েছে না, রান্না করছে 6 মাস জিন দিয়া মানুষ দিয়া। কি আজীব ওয়াজ! এই ধরনের ওয়াজ শুনে আমাদের বাংলাদেশের মুসলমানরা সুবহানাল্লাহ জোরে ওই কয়, ওই যে কইতে চাইছিল। আমি কিন্তু এটা রসকস লাগাইয়া যদি ওয়াজ করতাম আপনারা সুবহানাল্লাহ কোয়া হয়তো বলে ফেলতেন। অনেক বক্তারা বলে, মনে রাখবেন ওয়াজ নসিহত আর ওয়াজ মুসিবত দুইটা এখন মিক্স হয়ে গেছে। কার থেকে ওয়াজ দিবেন ভাই? সুরে সুরে এখন সুবহানাল্লাহ বলে ফেলে মানুষ, সুরে সুরে সুবহানাল্লাহ বলে ফেলে। এক হুজুর ওয়াজ করতেছে, মক্কায় গেলাম মদিনায় গেলাম রে, ঢাকা গেলাম সিলেট গেলাম, রামনগরের মতো এমন জায়গা পাইছি না। সুরের ঠেলায় যুবকরা জিজ্ঞাসা করলো, চাচা আমাদের রামনগর কি মক্কা মদিনার সাথে বড় নেই? এবার চাচার জ্ঞান এসে, কি কথা, কোথায় মক্কা মদিনার, কোথায় রামনগর? বেয়াদব, কিসের সাথে কি তুলনা দেশ? চাচা আপনি রেগে যায়েন না, আপনিই তো করছেন। হুজুর বলছে মক্কায় গেলাম মদিনা গেলাম, রামনগরের মতো জায়গা পাই নাই, আপনি যে করলেন। আমি ওই জায়গা নিয়ে করছি, আমি তো খেয়াল করছি না, আমি সুরের লেগো করে ফেলছি। তা আমাদের বাঙালি মুসলমান এখন সুরে সুরে ওয়াজ শুনে কোন জায়গা সুবহানাল্লাহ কোন জায়গা নাউজুবিল্লাহ, বক্তাও জানে না কোনটা ঠিক ওয়াজ আর কোনটা বেঠিক ওয়াজ, আর পাবলিকও জানে না কোন জায়গায় সুবহানাল্লাহ কইছে। এজন্য আপনাদের সত্য জিনিসটা জানতে হবে। যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে অনেক মিথ্যা ওয়াজ আছে, কারবালা সম্পর্কে অনেক মিথ্যা ওয়াজ আছে, কাইন্দা কাইটা শেষ হুদা মিছা কথা। কারবালা সম্পর্কে অনেক মিথ্যা ওয়াজ আছে, কিন্তু শুনতে ভালো লাগে। হ্যাঁ শুনতে ভালো লাগে। বলবেন মিথ্যা ওয়াজগুলি কোত্থেকে আসছে? আপনার ওই যে ভাই বললেন যে বিষাদ সিন্ধু একটা বই আছে মীর মোশাররফ হোসেনের লেখা, এটার মধ্যে এমন এমন মিথ্যা কথা ঢুকাই দেওয়া হয়েছে যেগুলি শুনতে মনে হয় আরে কত হৃদয় বিদারক, কিন্তু আসলে কোন কোরআন হাদিসে না, সম্পূর্ণ বানোয়াট। এজন্য ওয়াজ যেখান সেখান থেকে নেওয়া যাবে না। ভালো আলেম ছাড়া কারো কাছ থেকে ওয়াজ শুনতে গেলে সতর্কতার সাথে শুনবেন। আমার আগে যিনি আলোচনা করেছেন আল্লামা মুফতি মুহাদ্দিস প্রিন্সিপাল মাওলানা হেলালি সাহেব, রফিকুল ইসলাম হেলালি সাহেব, এই ধরনের বড় বড় আলেম যারা যারা রেফারেন্সের কথা বলে ওনাদের কাছ থেকে আলোচনা শুনবেন। আর সুরেলা ওয়াজ শুনে যদি সুবহানাল্লাহ বলেন, আপনার সুবহানাল্লাহ যে কোন জায়গাতে আপনারা নিব আপনি নিজেও জানেন না। সব জায়গায় সব ওয়াজ শোনা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। এটার হাকিকত আছে। মিশকাত শরীফে একটা হাদিস পড়েছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে বক্তারা এমন এমন ওয়াজ করবে যেটা তারা নিজেরা আমল করে না, এবং এই ধরনের ওয়াজের কারণে হাসরের ময়দানে তাদের জিহ্বাটা আল্লাহ কেটে ফেলবে। এগুলি মনে রাখবেন। কোরআন শরীফের মধ্যে আয়াত আছে এই ব্যাপারে। তো এই জন্য আপনাদেরকে সতর্ক হইতে হবে। আপনারা সতর্ক না হলে আমাদের কি? আমরা দায়িত্ব আপনাদের জানাই দেওয়া। সতর্ক না হলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আপনারা ক্ষতিগ্রস্ত হবেন যদি সতর্ক না হন। আমার কথা কি বেজার হইতেছেন আপনারা? সত্য জিনিসটা জানতে হবে। আহলে সুন্নাতুল জামাত এটা সত্য এবং সুন্দর। আহলে সুন্নাতুল জামাত সত্য এবং সুন্দর, এটার মধ্যে যৌক্তিক বিষয় আছে। যেমন ওই যে কিশোরগঞ্জে একটা মাহফিলে গন্ডগোল, মারামারি লাগছে। কি মারামারি জানেন? কটিয়া দিতে
বক্তা, এক ওয়াহাবি বক্তা, সে এক ওয়াজ করছে হাসরের ময়দানে বিচার হবে জান্নাতে। আরে না না, মেরাজের ওয়াজ করছে। মেরাজে কি আল্লাহ রাসূল জাহান্নামের ভিতরে দেখে আসছে যারা এই পাপ করবে তাদের এইভাবে শাস্তি হচ্ছে, যারা ওই পাপ করবে তাদের ওইভাবে শাস্তি হচ্ছে। এই ওয়াজটা করার পরে একজন লিডার, উনি বিএনপির বড় লিডার, পরে আবার আওয়ামী লীগে যোগ দিয়েছে, উনি দাঁড়ায়া প্রশ্ন করলেন, হুজুর, ও হুজুর, মানুষ তো এখন মারাই যায় নাই, কিয়ামত হয় নাই, বিচার দিবসও কায়েম হয় নাই, মানে হাসরের মাঠ বিচার দিবস এখনো হয় নাই। বিচার দিবস কায়েম হবে, আল্লাহ মিজান টানাবে, ফুলসিরাত পার হবে, তারপরে জান্নাত, এরপরে জাহান্নাম। এখন মানুষ তো এখনো জাহান্নামে গেছেই না, তাহলে জাহান্নামের ওয়াজ আপনি কই থেকে করলেন? মানুষ তো এখনো জাহান্নামে গেছেই না, জাহান্নামের ওয়াজ আপনি করলেন, অমুকে এই পাপ করলে এই শাস্তি, এটা কই থেকে করলেন? কারণ বক্তা তার উত্তর দিতে পারে না। হ্যাঁ, নাইমা গেছে গা, ডরে নাইমা গেছে গা, সেটার আগে নাইমা গেলে কি সমাধান হইলো? এটা জবাব দিয়ে যাইতে হবে না? আপনারও তো চিন্তা করে গেছেন, আসলেই তো মেরাজের ওয়াজ, যেমন আমি একটা ওয়াজ করব, এই ওয়াজটা সঠিক ওয়াজ, এটা আমি আবার বলে দিচ্ছি। আল্লাহর হাবিব মেরাজ রজনীতে আমার আল্লাহ তাআলার নির্দেশে জাহান্নাম পরিদর্শনের জন্য গেলেন। গিয়ে দেখলেন একজন ব্যক্তি, সে একটা রক্তের নদী, পচা গান্দা যে পুজ এবং রক্ত, এটার একটা নদী আছে, নদীর কিনারের মধ্যে, এখান থেকে ফেরেশতারা ধাক্কা দিয়ে তারা নামাই দিছে। সে কিনারে আসতে চায়, কিন্তু উপর থেকে আগুনের মতো বড় বড় পাথর দিয়ে ফেরেশতারা তাকে আঘাত করে আবার ওখানে রেখে দেয়। মানে রক্ত এবং পচা পুজের সেই নদীর মধ্যে সে হামাগুড়ি খাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, সেখান থেকে উঠতে আর পারতেছে না। এই ভয়ানক শাস্তি তার অনবরত চলতে আছে। উপর থেকে ফেরেশতারা পাথর মারে, মেরে তার মাথার মধ্যে আঘাত করে, সে আবার ওখানে ডুবে যায়, আবার ভাসে। এইভাবে সে কষ্ট পাচ্ছে আর আঘাত খাচ্ছে, কিন্তু মরছে না, কারণ মৃত্যুর পরে আর মৃত্যু নাই। মৃত্যু একবার, মৃত্যু কয়বার? একবার। আরে আরেকটা ওয়াজ মনে হয়েছে, ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে একটা ওয়াজ আছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম একজন ফেরেশতা, মানে জিবরিলের সাথে দোস্তি করছে। মনে রাখবেন ওয়াজটা, এটা মিথ্যা ওয়াজ। জিবরিলের সাথে ইদ্রিস নবী তিনি কি করলেন? দোস্তি করছেন, বন্ধুত্ব পারছেন। পাইতে একদিন কইতাছে জিবরিল, আবার কেউ কেউ আজরাইল, আজরাইল বা জিবরিল, এক এক বক্তা এক একজনের নাম কয়, আমাদের কি করার আছে? আজরাইল বা জিবরিল, আমার বড় ইচ্ছা আমি জান্নাত দেখব, দোস্ত তুমি আমারে জান্নাত দেখার জন্য নিয়ে যাও। এখন ফেরেশতা জিবরিল অথবা আজরাইল কান্দের মধ্যে লইয়া ইদ্রিস আলাইহিস সালামকে লইয়া গেছে গা 7 আসমানের উপরে জান্নাতে। জান্নাতে যায় বলছে, দোস্ত যাও, কিছুক্ষণের মধ্যে ঘুরে আসো। তখন ইদ্রিস আলাইহিস সালাম তিনি কি করলেন? জান্নাতের বারান্দার মধ্যে ঢুকছে। ঢুকার পরে জান্নাতের সৌন্দর্য দেখতে 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 বিভোর হয়ে গেছে। এত সুন্দর জান্নাত দেখা ইদ্রিস নবী আর আসে না। আজরাইল আলাইহিস সালাম অথবা জিবরিল আলাইহিস সালাম ডাকে, ও বন্ধু ইদ্রিস, তুমি তাড়াতাড়ি আসো, তোমার কথা তো আমি রাখলাম, এবার তুমি আমার কথা রাখো, তুমি চলে আসো। ইদ্রিস নবী কয়, না না, আর যাওয়া যাবে না, এত সুন্দর জান্নাত ছেড়ে আমি আর দুনিয়ায় যেতে চাই না। ওয়াজ কি ওয়াজ রে ভাই! একবারে মানুষের সুবহানাল্লাহ কইয়া সর্বনাশ করে লইতেছে। আপনারা এই কথাগুলি শুনেও অনেক সময় আনন্দ পান, কিন্তু আসলে এগুলি সঠিক ওয়াজ না ভাই। ইদ্রিস নবীর ঘটনাটা ছিল এরকম, সঠিক ওয়াজটা আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি এমন একজন নবী ছিলেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন। তিনার ইন্তেকালটা লেখা ছিল আসমানের উপরে, ধরেন চতুর্থ আসমানে। ওনার ইন্তেকাল হবে কোথায়? চতুর্থ আসমানে। অথচ উনি বসবাস করে জমিনে।
জমিনে তিনি রীতিমতো বসবাস করতেছেন। আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলার ফরমান আসলো যে কিছুক্ষণ পরেই তুমি চতুর্থ আসমান থেকে, আমি বোঝানোর জন্য চতুর্থ আসমান বলতেছি আর কি, ধরেন আসমানের যে কোনো একটা, চতুর্থ আসমানে ইদ্রিসের রূহ তুমি কবজ করে নিয়ে আসো হে আজরাইল, আল্লাহ আদেশ দিলেন। এখন আজরাইল আলাইহিস সালাম ঠিকানা পাইলেন চতুর্থ আসমান। কার রূহ কবজ করবে? ইদ্রিস নবী। টাইমও নাই আর একটু পরে, অথচ ইদ্রিস নবী এখনো জমিনে। কি করা যায়, কি করা যায়? আজরাইলের টেনশনে বেড়ে গেছে। ইদ্রিস নবী চতুর্থ আসমানে আসবে কোন সময়, আর রূহ কবজ করবো কিভাবে? আল্লাহ তো কইছে কিছুক্ষণের মধ্যেই রূহ কবজ করা লাগবে। আজরাইল আলাইহিস সালাম টেনশনে বেড়ে গেছে। সেই টেনশন করতে করতে উনি যথাসময়ে চতুর্থ আসমানে হাজির। কে? আজরাইল। কে? আজরাইল হাজির। উদ্দেশ্য আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে হবে ওখান থেকে। আর এদিকে আজরাইল আলাইহিস সালাম হাজির, আর ওদিকে ইদ্রিস আলাইহিস সালাম আর হলো একজন ফেরেশতা। ওই ফেরেশতার সাথে ইদ্রিস নবীর একটা আন্তরিকতা তৈরি হয়েছিল। ফেরেশতাকে বলল, বন্ধু আমাকে একটু আসমান দেখায় আনে। জান্নাত না, জান্নাত না, আসমান। বলেন কি? আসমান। ওই ফেরেশতা আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইলেন, আল্লাহ অনুমতি দিলেন এবং অনুমোদন ক্রমে ওই ফেরেশতার কাঁধে ডানার উপর নিয়ে ইদ্রিস নবীকে নিয়ে মুহূর্তের মধ্যে উনি চলে গেলেন আসমান রাজ্যে। এটা এক নম্বর আসমান হোক আর চতুর্থ আসমানে নিয়ে গেছে। এখন আজরাইল আলাইহিস সালাম আয়েশা থেকে ইদ্রিস নবী এখানে, হে আল্লাহর নবী ইদ্রিস, আপনি না জমিনে ছিলেন, আপনি ওখান থেকে এখানে কিভাবে আসলেন? ইদ্রিস নবী বলে, আপনি আজরাইল এখানে কি করেন? আজরাইল বলে, আমি তো সেটাই ভাবছি, আল্লাহ আমাকে বলেছে আপনার রূহ মুবারক চতুর্থ আসমান থেকে কবজ করার জন্য, কিন্তু আপনি তো ছিলেন জমিনে, আপনি আসলেন কিভাবে? ইদ্রিস নবীকে, আমার মনে চাইছে আসমান দেখতে, আমার বন্ধু ফেরেশতাকে বলছি, উনি আমারে নিয়ে আসছে, এইভাবে আমি আসছি। মূল ঘটনাটা হলো, যার মৃত্যু যেখানে হবে সে মৃত্যুর আগে ওইখানে যেভাবে হোক যাবে, এটাই হলো মূল ঘটনা। আর এটা নিয়ে রং ঢং লাগাইছে জিবরিল, ও বন্ধু আমাকে জান্নাত দেখাইতে নিয়ে যাও। ওই জিবরিল কান্দে করে জান্নাতে নিয়ে গেল। ইদ্রিস নবী জান্নাতে ঢুইকার বের হয় না, আল্লাহর নবীর ওয়াদা খেলাপকারী বানাইছে। জিবরিলের সাথে ইদ্রিস নবী ওয়াদা করছে, দোস্ত আমি জান্নাত দেখে আবার বাইরে যাব। এরপরেও আজরাইল অথবা জিবরিল ডাকতেছে, আমি তো আপনার কথা রাখলাম, জান্নাতে নিয়ে আসলাম, আপনি আপনার কথা রাখেন। ইদ্রিস নবীকে, না না এইতাম না, তার মানে আল্লাহর নবী ওয়াদা খেলাপকারী। নাউজুবিল্লাহ বলে। চিন্তা করেছেন? আর ফেরেশতারা, আরে ভাইরে এই ওয়াজ করতে গেলে তো বিপদ। পাবলিক কইব খালি হুজুরে খালি কয় এটা বল এটা বল, একটা বিপদের মধ্যে আছি আমি। কতগুলি ঘটনা, মুসা নবীর নামে বেশি ঘটনা, মিথ্যা ঘটনা। মুসা আলাইহিস সালামের ব্যাপারে কয়দিন আগে একটা ওয়াজ করছিলাম, ওই যে আল্লাহ গোশত খাইতে চাইছে। হ্যাঁ, আল্লাহ গোশত খাইতে চাইছে মানুষের, আল্লাহ বলে গোশত খা, খাইতে চাইছে। তো এই যে এই ধরনের ঘটনা, আবার ওই যে কাহিনী বানাইছে মুসা আলাইহিস সালামের দোয়া কবুল হইল না, এরপরে আরো কাহিনী বানাইছে। তো কি এক মহিলার এক কথা, আরেক এ বাইরে কইতে গেলে আবার পরে কেবল হুজুরের কাছে খালি তাই এই যে গুস্তের ঘটনা কইছি, পরে আমার কেউ কয় আপনি খালি এইগুলি ধরেন কেন? আমার দোষ, আমি এগুলি কেন বলি? মানে ওনারা নবী রাসূলদের নামে যেভাবে খুশি ভাবে মিথ্যা কথা বলবে, আমরা কিছু বলতে পারবো না। আসলে কি আমরা চুপ থাকাটা উচিত নাকি? আপনারা কি বলেন? আওয়াজে বোঝা গেল আপনারাও চুপ থাকার পক্ষে। হ্যাঁ, যে সহিহ মুসলিমের হাদিস, মানে কোন বিষয় যদি আপনার সামনে পরিলক্ষিত হয়, সেটা পারলে লাঠি দিয়া প্রতিহত করেন। যদি লাঠি না পারেন, জবান দিয়ে প্রতিহত করেন। যদি তাও না পারেন, অন্তর থেকে ঘৃণা করবেন। এই যে এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বল একটা অবস্থান। তো এই যে বিষয়গুলো আমাদের তো আল্লাহ পাক দয়া করছে, কিছু শিখার তৌফিক দিচ্ছে, এই জন্য আমরা সত্যটা বলি। নবীদের ইজ্জতের চাদর নিয়ে যখন টান দেওয়া হয়, তখন তো আমরা চুপ থাকতে পারি না। আমাদের তো আমানতদারিতা আছে, জবাবদিহি তো আমাদেরকে আল্লাহ তাআলার কাছে করতে হবে। এই জন্য বাংলাদেশে সত্যি সত্যি যে ঘটনাগুলি নবী রাসূলের, সেগুলি বলবেন। ওলি আল্লাহর সঠিক সত্য ঘটনাগুলি বলবেন। কোন নবী রাসূলের নামে, ওলি আউলিয়ার নামে মিথ্যা ঘটনা বলা চলবে।